শোভনদীপ চট্টোপাধ্যায় কি বলছেন এখন সরাসরি শুনবো। সেখানে উনি গোটা দেশটাকে ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে নিয়ে যাচ্ছেন এবং সেখানে ওনার সবচেয়ে প্রিয় পাত্রর নাম হচ্ছে গৌতম আদানি। স্বাভাবিকভাবেই তাকে সব কিছুই তো দিয়ে দিচ্ছেন। আমি যখন বিদ্যুৎ মন্ত্রী ছিলাম আমরা 200 মেগাওয়াট করে বিদ্যুৎ বিক্রি করতাম বাংলাদেশে, অনেকদিন ধরে বিক্রি করতাম। আমাদের যেটা উৎপাদন তার থেকে বেশি হতো, আমরা বিক্রি করতাম। ওটা নিয়ে উনি আদানিকে দিয়ে দিলেন, সবই আদানিকে দিচ্ছেন। শুনছি সীমান্তে জমিও দিচ্ছেন, ফলে আদানিকে নিয়ে প্রশ্ন তো উঠবেই। তার জন্য ওনার এই ধরনের রিয়াকশনে, অর্থাৎ সত্য কথাকেও তুলে ধরেছেন, তার জন্য উনি বিরক্ত হয়েছেন। স্থানীয় স্তরে আসছি, সেটা হচ্ছে যে কোচবিহারের লোকসভা আপনারা জিতলেন, ভালো লড়াই করে তৃণমূল কংগ্রেস জিতলো। কোচবিহার জেতার পর সবাই বলছিল তৃণমূল উত্তরে এগোবে। রোজই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন পুরসভা এলাকাগুলোতে গন্ডগোল, অনাস্থা নিয়ে আসছে চেয়ারম্যানের এগেইনস্টে। এর উত্তর তো আমি দেবো না, দলের নেতা দেবে। দেখো তো, এটা অস্বস্তি। এর উত্তর আমি দেবো না, দলের নেতা দেবে, বললাম তোমাকে। বাণিজ্যের ক্ষেত্রে অতিরিক্ত 3 গুণের ইনভেস্টমেন্ট মার্কিং করবে ভারতের বাণিজ্যের ক্ষেত্রে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে বিনিয়োগের ক্ষেত্রে, এটাকে আপনারা কিভাবে? কোনো অসুবিধা নেই, আমরাও তো বিনিয়োগ চাইছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন, আমরা চাইছি, আমরা বিজিবিএস করছি। বিনিয়োগ তো নিশ্চয়ই চাইবো আমাদের দেশে। বিনিয়োগ চাওয়াতে তো কোনো ভুল নাই। কেউ যদি বিনিয়োগ চায় তাতে কোনো ভুল নেই। আমরা চাইছি, আমরা বিজিবিএস করছি প্রত্যেক বছর। আমাদের এখানে কত বিনিয়োগ বাড়ুক, তাতে করে শিল্প বাড়বে, শিল্প বাড়লে এমপ্লয়মেন্ট বাড়বে, এসব চাইতেই পারে, এটা কোনো অপরাধ নেই। বজবজে কালকে শিল্প প্রসঙ্গ গেল, সেখানে যেভাবে গুলি চলছে, সেখানে বোমা চলছে, এটা নিয়ে কি বলবেন? নিউটাউনের নাবালিকা খুনের পর অবশেষে পুলিশকে আমরা দেখতে সিসিটিভি লাগাচ্ছে, বিভিন্ন জায়গায় নজরদারি চলছে। বিরোধীরা প্রশ্ন করছে বাংলায় একের পর এক নারী নির্যাতন হচ্ছে, ধর্ষণ। এটা বাংলায় না, সারা দেশেই হচ্ছে। টোটাল ডিজেনারেশন অফ দ্য সোসাইটি বলতে যা বোঝায়, এটা সারা দেশেই হচ্ছে। আমি আগেও বলেছি, আমার বিধানসভায় বলেছি, এখানেও বলছি যে এটা নিয়ে একটা সমস্ত স্তরে একটা জনমত তৈরির চেষ্টা করতে হবে। সেখানে আমাদের যা দায়িত্ব আছে রাজনৈতিক দলের, যারা তথাকথিত কি বলবো সুশীল সমাজ, তাদেরও দায়িত্ব আছে, এবং প্রেস মিডিয়ার একটা বড় দায়িত্ব আছে। থ্যাংক ইউ।